লাস্ট ইয়ারে চিঠি দিয়েছিলাম ইনডিসিপ্লিন এবং কিছু ফ্র্যাঞ্চাইজি ব্যাট কমান্ড করার জন্য। যদি এই ধরনের হয়, লাস্ট ইয়ারে আগের বছর যখন সিলেটে ছিল সেম সিচুয়েশন হয়েছে, এবারও আমাদের বরিশাল বলছে আসার পরে সেম ক্যাপ্টেন একটা সব প্লেয়ার সাথে বসে একটা উৎসাহ দিবে এবং তাদের সাথে বসে টিম প্ল্যানটা বলবে। ভালো প্লেয়ার, কিন্তু কথা হলো না, ইজ নট এ গুড ক্যাপ্টেন। বিসিবি পরিচালক ও বরিশাল বুলসের অন্যতম স্বত্বাধিকারী গণমাধ্যমে জাতীয় দলের টেস্ট অধিনায়ককে নিয়ে এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বোর্ডের শরণাপন্ন হন মুশফিকুর রহিম। বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিককে নিয়ে সাংবাদিকদের সামনে আসেন মুশফিক। তার সম্পর্কে করা অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি টাইগারদের টেস্ট অধিনায়ক। এরপর মাঝপথেই সংবাদ সম্মেলন স্থল ত্যাগ করেন তিনি। ইনডিসিপ্লিন বা আমার কোনো দায়িত্ব জ্ঞান বোধ নেই, বা আমি প্লেয়ারদেরকে মোটিভেট করতে পারি না, বা আমি টিম মিটিং এ কথা বলি না। মনে করি যে তিনি যে ভাষ্যগুলো দিয়েছেন এটা আসলেই খুবই খারাপ লেগেছে, এবং এই জন্যই আমি বললাম যে আমাদের শ্রদ্ধেয় যা বড় ভাই আছেন, আমাদের গার্জিয়ান, ওনাদের কাছে আসলে ব্যাপারটা এই জন্য জানিয়েছি। একটা দেশকে আপনি এতদিন সার্ভিস দিচ্ছেন, এতটুকু রেসপেক্ট। ব্যাপারটি নিয়ে বিচলিত ক্রিকেট বোর্ড। বিসিবির দায়িত্বশীল পদে থেকে গণমাধ্যমে এমন মন্তব্য করার কারণ এবং তার সঠিক উত্তর না দিতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিসিবির এই পরিচালক। সে টেস্টের ক্যাপ্টেন, তার সম্পর্কে বলা হয়েছে ইনডিসিপ্লিন। সো ইনডিসিপ্লিন যদি হতো তাহলে সেই ইনডিসিপ্লিনের প্রমাণ স্বরূপ আমাদেরকে চিঠি দিতে হবে সে কি ইনডিসিপ্লিন করেছে। আর ভালো ক্যাপ্টেন না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে এতদিন ক্যাপ্টেন রাখতো? ক্রিকেট নিয়ে তো সবাই আলোচনা করে, সবার মত দিতে পারে, বাট একটা ফ্র্যাঞ্চাইজি ওনার এইভাবে কোনো কথা বলতে পারে না। অবশ্যই এটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে একটা বিরাট অ্যাকশন হবে। অ্যাকশন বলতে গেলে ধরেন ফিনান্সিয়াল হোক বা পার্সোনালি হোক, যেটাই হোক, এটা একটা হবে। এ বিষয়ে এম এ আওয়াল বুলুর মন্তব্য জানতে তার সাথে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এখন ধরেন তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।